মাল আসামের মাল বলো কোয়ালিটি দেখাও। আচ্ছা ব্ল্যাক যারা খুঁজছিলে ঠিক আছে, ব্ল্যাকেরও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে গ্রাউন্ডে। হায়দ্রাবাদ ম্যাচের টিকিট কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে অফলাইন। টিকিট মনে হয় দিচ্ছে, যেহেতু লাইন রয়েছে 3,500 দিচ্ছে আর 5,000 দিচ্ছে। এগুলো কিন্তু টিকিটের দাম তো অবশ্যই কম পেয়ে যাবে। আর পরবর্তী ওয়েলকাম বন্ধুরা, আইপিএল টিকিট সংক্রান্ত নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এর আগে কলকাতা ভার্সেস আরসিবির যে ম্যাচ, সেই ম্যাচের টিকিটের আপডেট তোমাদেরকে দিয়েছি এবং কেকেআরের দ্বিতীয় হোম ম্যাচ কলকাতা ভার্সেস হায়দ্রাবাদ, কলকাতার দ্বিতীয় হোম ম্যাচ, এই হোম ম্যাচ 7:30 থেকে রয়েছে। সেই ম্যাচের টিকিট কবে থেকে দিচ্ছে সেই আপডেট নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। সাথে সাথে লখনউয়ের টিকিট কবে থেকে দেবেন। লখনউ ভার্সেস কলকাতার যে ম্যাচটা 6 তারিখে হওয়ার কথা ছিল, সেই ম্যাচটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে রামনবমীর জন্য, এবং সেই ম্যাচটা হবে 8 তারিখে 3:30 থেকে। সেই ম্যাচের টিকিট কবে থেকে দেবে এবং অফলাইনের টিকিট তোমরা কবে থেকে পাবে, অনলাইনের টিকিট কবে থেকে পাবে, সম্পূর্ণ ইনফরমেশান কিন্তু তোমাদের এই ভিডিওতে থাকছে। আর যারা হায়দ্রাবাদ ম্যাচের অফলাইন টিকিট চাইছো তাদেরও কিন্তু ইনফরমেশান এই ভিডিওতে দিয়ে দেবো। এবং কলকাতার ইডেনে যারা হোম ম্যাচ দেখতে আসছো, কেকেআরের হোম ম্যাচ, সেই হোম ম্যাচের টিকিটের একটা সুখবর রয়েছে, টিকিটের দাম নিয়ে একটা সুখবর রয়েছে, সেই সুখবরও তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে কিন্তু কেকেআরের টি শার্ট পাওয়া যাচ্ছে, সিএসকেরও টি শার্ট পাওয়া যাচ্ছে, ক্যাপগুলোও পাওয়া যাচ্ছে এখানে। তোমরা যারা আসছো এখান থেকেও কিনে নিতে পারো। কেকেআরের নতুন ভার্সন আছে। আচ্ছা এই ব্ল্যাকও পাওয়া যাচ্ছে, ব্ল্যাকগুলো কত আছে তোমার জন্য? আজকে 230, কালকে 250 টাকা। এগুলো মানে 250 টাকা দাম। মাল আসামের মাল বলো কোয়ালিটি দেখাও। আচ্ছা ব্ল্যাক যারা খুঁজছিলে ঠিক আছে, ব্ল্যাকেরও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে গ্রাউন্ডের সামনে। কোয়ালিটি কিন্তু ভালোই আছে। কাপড় আসামের মাল বলো। হ্যাঁ এই কোয়ালিটিগুলো ভালো আছে, কোয়ালিটি দেখো। তো ব্ল্যাক যারা খুঁজছিলে বলছি পাচ্ছ না তোমরা, তো ব্ল্যাক কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখানে। এই দাদার দোকান আছে এখানে। এই হলো কেকেআরের বক্স অফিস, কলকাতার বক্স অফিস অফলাইন এবং অফলাইন দুটোই কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। এটা হলো মোহামেডান ক্লাব, আর এই দিকটায় কিন্তু এই বক্স অফিসটা হয়ে আছে একদম কেকেআর ইডেন গার্ডেন্সের একদম অপোজিটে। যারা আছো তারা তো জানোই অবশ্যই। আর এই রাস্তা ধরে চলে আসবে, আসলেই কিন্তু এই টিকিট কাউন্টারটা তোমরা দেখতে পেয়ে যাবে। আর এখানে কিন্তু যা দেখতে পাচ্ছি হায়দ্রাবাদ ম্যাচের টিকিট কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে অনলাইনে যারা কেটেছিল তাদের রিডিম চান্স কিন্তু এখান থেকে দেওয়া শুরু হয়ে গেছে। এই যে G1, H1, F1 একদম সব কিন্তু ডিটেলসে লেখা রয়েছে কোন কাউন্টার থেকে কোন টিকিট দেবে কোন স্ট্যান্ডে। আর অফলাইনে টিকিট দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে, বক্স অফিস খোলা রয়েছে। ম্যাচের দিনে কি টিকিট দেবে? ম্যাচের দিনেও টিকিট দেবে। আচ্ছা এই দিকটা যারা অনলাইন কেটেছিল অনলাইনে রিডিমশান হচ্ছে, আর এই দিকটা হচ্ছে অফলাইনে যারা কেটেছিল। 3টে কাউন্টার কিন্তু অফলাইনে রয়েছে। অফলাইনে টিকিট মনে হয় দিচ্ছে, যেহেতু লাইন রয়েছে। তো অফলাইনে টিকিট কিন্তু 3,500 দিচ্ছে আর 5,000 দিচ্ছে অফলাইনে টিকিট, যেহেতু হায়দ্রাবাদের ম্যাচের টিকিটের দামও কিন্তু অনেকটা বেশি রয়েছে। পরবর্তী ম্যাচগুলো কিন্তু টিকিটের দাম তো অবশ্যই কম পেয়ে যাবে। আর পরবর্তী হায়দ্রাবাদ ম্যাচের পর থেকে কিন্তু যত ম্যাচ কলকাতায় হবে সেই ম্যাচের টিকিটের দাম কিন্তু অনেকটাই কম রাখা হয়েছে। সেই টিকিটের দাম কী রাখা হয়েছে সেই লিস্টটা তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পেয়ে যাবে। এখানে কিন্তু কাউন্টার ওপেন হয়ে গেছে। 3 তারিখে ম্যাচ রয়েছে হায়দ্রাবাদের বিরুদ্ধে। অফলাইনে টিকিটও দিচ্ছে, অনলাইনে যারা কেটেছিল তাদের রিডিমও হচ্ছে। অফলাইনে টিকিটও কিন্তু পাওয়া যাচ্ছে, যেহেতু হায়দ্রাবাদ ম্যাচের টিকিটের দাম কিন্তু 3.5 অফলাইনে পাওয়া যাচ্ছে এবং 5,000 টাকা অফলাইনে পাওয়া যাচ্ছে। এবং পুরোপুরি খালি রয়েছে। হায়দ্রাবাদ ম্যাচের টিকিট নিয়ে সেরকম কোনো হাইপ নেই মানুষের মধ্যে, যেটা আরসিবির মধ্যে ছিল। এখানে ভিড় ছিল, বাসটা সব ভেঙে দিয়েছে দেখতে পাচ্ছ। সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে হায়দ্রাবাদের ম্যাচের টিকিটের কী পরিমাণের দাম ছিল এবং কী পরিমাণের মানে দামটা একই রয়েছে, তবে যে চাহিদাটা ছিল সেই চাহিদাটা কিন্তু তুলনামূলক অনেক কম রয়েছে। তবে পরবর্তী ম্যাচগুলোতে কিন্তু টিকিটের দাম অনেকগুলোই কম হয়ে যাবে। আচ্ছা যেসব কোশ্চেনগুলো তোমাদের মনে ছিল আমার আগের ভিডিওগুলোতে, তোমার যেগুলো কমেন্ট ছিল তোমাদের, সেগুলো কিন্তু এই ভিডিওতে আমি কভার করার চেষ্টা করলাম। যেটা হলো ম্যাচ ডেতে কি টিকিট পাওয়া যাবে, ম্যাচ ডেতে কিন্তু টিকিট পাওয়া যাবে, যেটা আমি কাউন্টারে জিজ্ঞাসা করলাম, তোমরা দেখতে পেলে ম্যাচ ডেতে টিকিট পাওয়া যাবে। এবং হায়দ্রাবাদের ম্যাচের টিকিট কিন্তু 3.5 এবং 5,000 টাকা থেকে শুরু, মানে 3.5 থেকে শুরু এবং 5,000 টাকা, 3.5 এবং 5,000 টাকার টিকিট কিন্তু অফলাইনে হায়দ্রাবাদের ম্যাচের টিকিট কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। আজকে 30 তারিখ, আজকে থেকে দেওয়া শুরু হয়ে গেছে। এবং 3 তারিখে ম্যাচ রয়েছে, ম্যাচের দিনে তোমরা এসে কিন্তু টিকিট কাটতে পারবে। এবং বলে দিই পরবর্তী ম্যাচের আপডেট যেটা, সেটা হলো লখনউয়ের ম্যাচের আপডেট। তোমরা অনেকেই চেয়েছিলে
লখনউয়ের ম্যাচের আপডেট তোমাদেরকে দিয়ে দিই। লখনউ ম্যাচের কাউন্টার থেকে বক্স অফিস থেকে কেকেআরের বক্স অফিস থেকে কিন্তু 4 তারিখ থেকে লখনউয়ের ম্যাচের টিকিট অফলাইন থেকে পাওয়া যাবে। এবং সব সুখবর যেটা তোমাদেরকে বলছিলাম যে একটা সুখবর তোমাদের জন্য রয়েছে, সেটা হলো কেকেআর ভার্সেস লখনউয়ের ম্যাচ থেকে কিন্তু ম্যাচের টিকিটের দাম কমে যাচ্ছে। কত হচ্ছে ম্যাচের টিকিটের দাম? 1200 থেকে মানে 900 থেকে শুরু হচ্ছে, 900, 1200, 1500 এবং রয়েছে 3500। মানে তুলনামূলকভাবে মানে প্রথম দুটো ম্যাচে যে দামটা বেশি ছিল সেটা কমে কিন্তু 900, 1200 এবং 1500 টাকায় চলে এসেছে। আগের ম্যাচগুলো বলো, হায়দ্রাবাদ ম্যাচে বলো, এই ম্যাচে তোমাদের হচ্ছে 900 টিকিট, 2000 টিকিট ছেড়েছিল, কিন্তু সেই টিকিটগুলো কেউ চোখে দেখতে পায়নি। তো এই টিকিটগুলো ছেড়েছে এবং লখনউ ম্যাচ থেকে তোমরা কিন্তু 1200 টিকিট এবং 900 টিকিট অনলাইনে আর নেই। 1200 টিকিট তোমরা যারা কাটতে চাও তারা কিন্তু কেটে নিতে পারো, এখনও অ্যাভেলেবেল রয়েছে। এবং অফলাইনে কিন্তু 4 তারিখ থেকে অফলাইনে লখনউ ম্যাচের টিকিট, অনলাইন এবং অফলাইনের টিকিট দুটোই কিন্তু তোমরা বক্স অফিস থেকে পেয়ে যাবে। তো আশা করি তোমাদেরকে এই ভিডিও তোমাদের যেগুলো কমেন্ট ছিল সেই কমেন্টের মানে কমেন্টগুলো নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলো। আশা করছি মানে তোমাদের যেগুলো কনফিউজ ছিল সেগুলো দূর করতে পারলাম। ভিডিওটি উপকার হলো তোমাদেরকে, আর উপকার হলো অবশ্যই ভিডিওটি কী করতে হবে কমেন্ট করে জানিও, লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আরও ম্যাচের টিকিটের আপডেট পেতে, আইপিএল সংক্রান্ত খবর রাখতে, ইডেনের খবর রাখতে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো। তাহলে তো আরও একবার কিন্তু আমি আসবো। তাহলে ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভুল মানে ভিডিওর মাধ্যমে ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও, কারণ যখন বলি তখন মনে থাকে না কি বলছি না বলছি, কারণ সত্যি বলতে অনেকটা চাপের হয়ে যায় ভিডিও বানাতে। তো একটু ক্ষমা করে দিও যদি ভুল বলে থাকি। আগের ভিডিওতে অনেক ভুল বলেছি নিজে, সেটা পরে আমি রিয়েলাইজ করেছি যে ভুল বলেছি। তো অবশ্যই ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিও। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি, খুব আপডেট নিয়ে।